অনেক বড় পিৎজা গাছ হয়ে যায়। মা, ও মা, এদিকে এসো, দেখে যাও কি আজব কাণ্ড ঘটেছে। আমাদের বাড়িতে পিজে গাছ হয়েছে। আরে ফুচকি, গুড্ডু, আমি আর খেলবো না রে, আমার প্রচুর খিদে পেয়েছে। এখন আমি বাসায় চলে যাই, পরে একদিন এসে খেলবো। কি ফুচকি, তোর খিদে পেয়েছে? আমার মা না আজকে আমাদের বাড়িতে পিজা বানাচ্ছে। তুই আমার সাথে আমাদের বাড়িতে চল, আজকে আমি তোকে পিজা খাওয়াবো। সত্যি গুড্ডু, তুই আমাকে পিজা খাওয়াবি? আমারও না পিজা খেতে অনেক ইচ্ছে করে, কিন্তু আমার মা তো আমাকে পিজা করে দেই না। হেরে ফুচকি, চল চল, আমার মা না চিকেন পিজা বানাচ্ছে, তোকে আমি অনেক পিজা খাওয়াবো, আমার সাথে চল। এরপর ফুচকি গুড্ডুর সাথে গুড্ডুদের বাড়িতে পিৎজা খাওয়ার জন্য চলে যায়। মা, মা, তুমি পিজা বানাচ্ছো? কত সুন্দর গন্ধ বের হচ্ছে। আমি ফুচকিকে নিয়ে এসেছি, তুমি আমাকে আর ফুচকিকে পিজা দাও তো। গুড্ডু, তোকে নিয়ে আর পারি না, কত টাকা খরচ করে ময়দা, সবজি আর মাংস এনেছি পিৎজা বানাবো বলে। নিজে খাবি তো খাবি, আবার রাস্তা থেকে ভিখারিকে তুলে নিয়ে এসেছিস। মা, তুমি এই কথা কেন বলছো? ফুচকিরা তো একটু গরিব, ওর মা ওকে পিজা বানিয়ে খাওয়াতে পারে না। তুমি আমাকে যেটুকু দিতে সেইটুকুই দাও, আমি আর ফুচকি ভাগ করে খাবো। এরপর গুড্ডুর মা বাঘিনী তাদেরকে এক পিস পিৎজা দেয়, আর সেই পিৎজা নিয়ে ফুচকি আর গুড্ডু কাড়াকাড়ি করতে গিয়ে ফুচকির হাত থেকে পড়ে যায়, আর মাটিতে পড়ে পিৎজার পিসটুকু নষ্ট হয়ে যায়। এই ফুচকি, তুই এইভাবে পিজার পিসটুকু ফেলে নষ্ট করলি কেন? এর জন্যই তো তোদের মতো ভিখারিদের দেখতে পারি না। নিশ্চয়ই লোভ সামলাতে পারিসনি। কেন রে, এসেছিস পিৎজা খেতে, আবার আমার ছেলেটার হাত থেকে পিৎজাটা নিয়ে ফেলে নষ্ট করে ফেললি? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো আসবি না আমার বাড়িতে। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? আমি তো ইচ্ছে করে পিৎজাটুকু ফেলিনি, আমার হাত ফসকে পড়ে গেছে। তুমি আমাকে বারবার ভিখারি ভিখারি কেন বলছো? হ্যাঁ, আমার মায়েরও টাকা আছে, আমার মাকে বল আমাকে পিৎজা বানিয়ে দিতে, আমার মা আমাকে অনেক পিৎজা বানিয়ে দিবে। একথা বলে ফুচকি মন খারাপ করে বাড়িতে চলে যায়, আর মন খারাপ করে ঘরের ভিতর শুয়ে থাকে। এদিকে শেফাও বাড়িতে চলে আসে। কি হয়েছে রে মা ফুচকি, এভাবে মন খারাপ করে শুয়ে আসছে? আজকে আমার কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। ওমা, মনটা আমার একদমই ভালো নেই। তোমার কাছে আমি কিছু একটা চাইবো, তুমি আমাকে দিবে বলো? তুমি আমাকে পিৎজা করে দিবে মা? ফুচকি, হঠাৎ করে যে তুই পিৎজা খাওয়ার বায়না করছিস, কি হয়েছে তোর? আর পিৎজা করতে যে অনেক টাকা লাগবে, ময়দা, মাংস, পেঁয়াজ এগুলো লাগবে। আমার কাছে যে টাকা নেই সোনা, আমি এত টাকা কোথায় পাবো বল? মা, আজকে না আমি গুড্ডুদের সাথে গুড্ডুদের বাড়িতে গিয়েছিলাম, ওদের বাড়িতে পিৎজা করেছে। গুড্ডু আমাকে একটু করে পিৎজা খেতে দিয়েছে, পিৎজাটা আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। আর টিঙ্কুর মা বাঘিনী কাকিমা আমাকে বিকেরি বলেছে, অনেক বকাবকি করেছে। তুই কেন গিয়েছিলিস রে সোনা ওই বাঘিনীদের বাড়িতে? আমি তোকে পিৎজা করে দিব, তুই কাঁদিস না। আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে গিয়ে কিছু টাকা নিয়ে আসার পথে পিৎজা বানানোর সব জিনিসগুলা নিয়ে আসবো, আর আমি তোকে পিৎজা বানিয়ে দেব, তখন তুই ইচ্ছা মতো খাবি পিৎজা। এরপর শেফা শিয়ালিনী তাড়াতাড়ি করে মজুমদার বাড়ির শিয়ালিনীর কাছে যায় তার কাজের অগ্রিম টাকা চাইতে। ম্যাডাম, আমাকে আমার কাজের কিছু অগ্রিম টাকা দিন না। আমার ছোট মেয়েটা যে আমার কাছে পিৎজা খাইতে চাইছে, আমার যে সামর্থ্য নেই ওকে পিৎজা বানিয়ে দেওয়ার। আপনি যদি আমাকে কিছু অগ্রিম টাকা দিতেন তাহলে আমার বড় উপকার হতো, আমি ওকে পিৎজা বানিয়ে দিতে পারতাম। শেফা,
আর কিছুদিন আগেই তো তুমি এখান থেকে টাকাটা চেয়ে নিয়ে নিলে, এখন তুমি আবার আমার কাছে টাকা চাইতে এসেছো। আমি কি কোনো টাকার মেশিন নাকি যে আমি তোমাকে টাকা বের করে করে দেব? আমার কাছে একদম টাকা নেই। ম্যাডাম, আপনারা তো অনেক বড় লোক, আপনারা তো চাইলেই 100-200 টাকা এমনি দিয়ে দিতে পারেন। আমি যে খুবই অভাবী, আমাকে মাত্র 100টা টাকা দিন না ম্যাডাম। আমি তো মাত্র 50টা টাকাই চাচ্ছি, আপনি আমার বেতন থেকে 100 টাকাটা কেটে নিবেন। আরে শেফা, তুই তো জানিসই তোর মিচকে দাদা বাবু বিদেশে কাজ করছে, টাকা রোজগার কত কষ্ট করে করছে। আমি তোকে এভাবে টাকা দিতে পারবো না, তুই মাস শেষ হলেই টাকা নিবি। আমার কাছে টাকা কুড়িও নেই রে বাবু, তুই এখন যা তো এখান থেকে, আর মাথা খারাপ করিস নে আমার। শেফা টুকি মনে বাঘের দোকানে যায় আর বাঘকে গিয়ে বলে, মামা, বাঘ মামা, আমাকে কি কিছু বাকিতে মাংস দেওয়া যাবে? আমার যে মাংসের খুবই প্রয়োজন বাঘ মামা, আমার মেয়ে যে পিৎজা খেতে চায়। আরে না রে শেফা, এই মাত্র দোকানটা খুলেছি, এখন পর্যন্ত বনি করতে পারিনি, আর তুই চলে এসেছিস বাকিতে মাংস নিতে। যা তো বাবু এখান থেকে, আমার মাথাটা খারাপ করিস নে। বান্দর মামা, তুমি কি আমাকে বাকিতে কিছু জিনিস দিতে পারবা গো? আমার যে ময়দা, পেঁয়াজ, চিজ এগুলোর খুব দরকার। আমি মাইনে পেলে তোমাকে টাকাটা দিয়ে দেব। বাহ, আমি যে বাকিতে কারো কাছে কিছু বিক্রি করি না, আর তুমি হচ্ছে খুবই গরিব, আর তোমাকে যদি কিছু দিই তাহলে তো তুমি টাকা দিতে অনেক দেরি করবে। যাও তো এখান থেকে, বিরক্ত করো না আমাকে। তো আমি যে আমার ছোট মেয়েটাকে বড় মুখ করে বলে রেখে এসেছি, আমি আজকে ওকে পিৎজা করে দেব। আমার মেয়েটা যে বড্ড আশা করে পথের দিকে চেয়ে বসে আছে। ঠিক আছে বানর মামা, আমার কাছে 50টা টাকা আছে, এতে যা কিছু হয় তাই তুমি আমাকে দিয়ে দাও। হা হা হা, হাসালি শেফা, 50 টাকায় তুই কি আর পাবি? আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস আমি তোকে দিয়ে দিচ্ছি। 50 টাকা দিয়ে শেফা কিছু ময়দা, চিজ, পেঁয়াজ এগুলা কিনে বাসায় নিয়ে যায় আর তার মেয়ের জন্য পিৎজা বানাতে লাগে। মা, এত দেরি হচ্ছে কেন পিৎজা হতে? আমাকে দাও দাও, আজকে আমি অনেক পিৎজা খাবো। আমার যে পিৎজা সুগন্ধে মনটা একদম ভরে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পিৎজা দাও। পাগলি মেয়ে আমার, খাবি রে সোনা? অনেক পিৎজা কি করে খাবি? আমি যে একটু করে ময়দা আর পেঁয়াজ এনেছি, তা দিয়ে তো ছোট্ট একটা পিৎজা হয়েছে। এই ছোট্ট পিৎজাটাই তুই মন ভরে খাবি রে সোনা। এরপর ফুচকির মা তার তৈরি করা ছোট্ট পিৎজাটাই ফুচকিকে দিয়ে দেয়। এই নে আমার পাগলি মেয়ে, এবার তুই মন ভরে পিৎজা খা। তোর পিৎজা খাওয়া দেখলে আমি অনেক শান্তি পাবো। নিয়ে শোনা, তাড়াতাড়ি খেয়ে নে। মা, তুমি তো পুরো পিৎজাটাই আমাকে দিয়ে দিলে। এসো না মা, দুজন মিলে ভাগ করে পিৎজাটা খাই। আচ্ছা মা, আমি এই পিৎজাটা নিয়ে গিয়ে পুকুর পাড়ে বসে বসে খাই। পাগলি মেয়ে আমার, পুকুর পাড়ে বসে বসে কেউ কি পিৎজা খায়? আচ্ছা যাবি যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। তুই আবার বেশি দেরি করিস না কিন্তু। এরপর ফুচকি পুকুর পাড়ে গিয়ে পিৎজার টুকরোটা খেতেই যাবে, তখনই সেখানে একটি ক্ষুধার্ত ছোট্ট পাখি চলে আসে। এই ছোট্ট মেয়ে, তুমি এখানে কি খাচ্ছ বসে বসে? আমার যে বড্ড খিদে পেয়েছে। 1 সপ্তাহ হলো আমি কোনো দানা পানি খেতে পাইনি। আমার যে বড্ড খিদে পেয়েছে, যদি কোনো খাবার পেতাম বড় উপকার হতো গো। আমি এখানে বসে বসে পিৎজা খাচ্ছি ছোট্ট পাখি। আমার মা না আমার জন্য এই ছোট্ট পিৎজাটা বানিয়েছে। তুমি দুদিন থেকে কিছু খাওনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার পিৎজাটা দিয়ে দিচ্ছি। এই নাও, এই পিৎজাটা তুমি খেয়ে নাও। এই বলে ফুচকি তার মায়ের বানানো পিৎজাটা সেই ছোট্ট টুনটুনি পাখিকে দিয়ে দেয়, আর টুনটুনি পাখিটা পিৎজাটা খেতেই সে সুন্দর একটি লাল পরি হয়ে যায়। কি, তুমি অনেক ভালো মেয়ে। তোমার মনটা আমি পরীক্ষা করছিলাম। তোমার মনটা অনেক সরল। তুমি তোমার এত পছন্দের পিৎজাটা আমাকে দিয়ে দিলে। এই নাও, আমি তোমাকে এই জাদু পিৎজা দিচ্ছি। এটা তুমি তোমার ঘরের উঠোনে লাগিয়ে দিবে, আর এরপর থেকে এই গাছে অনেক
পিৎজা ধরবে, তুমি ইচ্ছা মতো পিৎজা খেতে পারবে। মা, কি সুন্দর একটা লাল পরি। পরি, তুমি সত্যি বলছো? আমি এই জাদু পিৎজাটা এক্ষুনি নিয়ে গিয়ে আমাদের ঘরের উঠোনে লাগিয়ে দেব। এরপর থেকে আমি অনেক পিৎজা খাবো। পুচকি পরের দেওয়া জাদুর পিৎজাটা নিয়ে গিয়ে ঘরের উঠোনের মধ্যে রোপণ করতে থাকে। আর হঠাৎ করে সেখান থেকে একটি অনেক বড় পিৎজা গাছ হয়ে যায়। মা, ও মা, এদিকে এসো, দেখে যাও কি আজব কাণ্ড ঘটেছে। আমাদের বাড়িতে পিৎজা গাছ হয়েছে। আরে ফুচকি, এই এত বড় পিৎজা গাছটা কোত্থেকে এলো রে? আমি তো কখনো পিৎজা গাছ দেখিনি। এটা তো কোনো জাদুর পিৎজা গাছ হবে। এটা তুই কোথায় পেয়েছিস রে সোনা? জানো, আমি যখন পুকুর পাড়ে বসে বসে পিৎজা খাচ্ছিলাম, তখনই সেখানে একটি ক্ষুধার্ত ছোট্ট টুনটুনি পাখি আসে। তারপর আমি তাকে পিৎজা খেতে দিই, আর তখনই সে একটি সুন্দর লাল পরি হয়ে যায়। আর সে আমাকে একটি জাদুর পিৎজা দিয়েছে। সেটি রোপণ করতে এই বড় পিৎজা গাছটা হয়েছে। জানো মা, সেই লাল পরি বলেছে এখান থেকে আমরা ইচ্ছা খুশি মতো পিৎজা খেতে পারবো। চলো মা, এখান থেকে আমরা কিছু পিৎজা পেড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিই। তারপর থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না মা। যেই ভাবনা সেই কাজ, তারা একটি পিৎজার দোকান খুলে বসে। পুচকি, তোরা পিৎজার দোকান খুলেছিস? তোদের পিৎজা কত করে রে? আমাকেও একটা পিৎজা দে তো, খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে তোদের পিৎজাটা। গুড্ডু, তোমাকে কোনো দাম দিতে হবে না, তোমার যত খুশি ইচ্ছা পিৎজা খেতে পারো তুমি। আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের কাছে আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এমন আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না।